অনেকে প্রশ্ন করেছেন ঝাড়ফুঁক করা যাবে কিনা। অবশ্যই ঝাড়ফুঁক করা যাবে। তাবিজ তদবির ব্যবহার করা যাবে কিনা, অবশ্যই ব্যবহার করা যাবে। যারা বলতেছে ঝাড়ফুঁক করা যাবে না, তাবিজ তদবির ব্যবহার করা যাবে না, এগুলো একেবারে গণ্ড মূর্খ। এই মূর্খের দল সব সময় আমি একটা জিনিস দেখেছি, যারা বাংলাদেশের হক এবং হক্কানিয়াতের সঙ্গে সুপরিচিত সবাই বিশ্বাস করে যে এরা হক নিয়ে আসে, তাদের বিরোধিতা করাই যেন এই তাবিজের বদনাম করা পার্টিদের কাজ। এরা সদা সর্বদা তাবিজ তদবির করা যাবে না, তাবিজ ঝুলানো যাবে না, এটা শিরিক, ওটা শিরিক। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, তাবিজ তদবির করা যদি শিরিক হয়, তাহলে জমিতে ধান চাষ করাটাও শিরিক, চাকরি করাটাও শিরিক। কারণ আপনার আল্লাহ তাআলা যে রিজিক দিবেন এর উপরে আপনার বিশ্বাস নেই, এর জন্য আপনি চাকরি করতেছেন, এর জন্য আপনি ব্যবসা করতেছেন। সব থেকে বেশি ফতুয়াবাজি করে ডক্টর মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসদের এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমরা যতটুকু জানি আপনি প্রত্যেক বছর আলুর ব্যবসা করেন। তো আপনি ব্যবসা কি জন্য করেন? আপনার রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলা নিয়েছেন। তো আপনি এখন ফতুয়া দিবেন যে আমি ওটা, আল্লাহ তাআলা তো রিজিকের ব্যবস্থা করবেন, আমি ওটা রিজিকের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা এটা জায়েজও করছেন, তো রিজিকের ওসিলা হিসেবে আমি ব্যবসাকে গ্রহণ করছি। তো আপনি যেমন রিজিকের ওসিলা হিসেবে ব্যবসাকে গ্রহণ করছেন, চাকরিকে গ্রহণ করছেন, ক্ষেত খামারকে ব্যবহার করছেন, তো আমি রোগ নিরাময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করি, তো আমি ঝাড়ফুঁককে কেন ওসিলা হিসেবে গ্রহণ করতে পারবো না? এটার একটু জবাব দিবেন। ঝাড়ফুঁক আমরা অনেকেই করি, তবে আমাদের কিছু কিছু বিষয়ে ভুল আছে। আমরা দৌড় দিয়ে চলে যাই, আমাদের একটু পেটে ব্যথা করতেছে, মাথায় যন্ত্রণা করতেছে, চোখে একটু সমস্যা হয়েছে, আমরা দৌড়ই চলে যাই বড় হুজুরদের কাছে বা একজন ইমাম সাহেবের কাছে। এটা আমি বলছি না যে যাবেন না, যাবেন অবশ্যই, কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, এই বড় হুজুরের থেকে, ইমামের থেকেও আপনার ঘরের ভিতরে এরকম বড় ঝাড়ফুঁক করা লোক রয়েছে। আপনার ঘরের ভিতরে যদি পর্দানশীল নারী থাকে, মা থাকে, বা আপনি নিজেও যদি 5 ওয়াক্ত নামাজি হন, তাহলে আপনি সূরা ফাতিহা পড়ে বা বিসমিল্লাহ 7 বার পড়ে এটা দম করে দেন পানিতে, এটা খান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো শিফা দান করবেন। এর থেকেও বড় ঝাড়ফুঁক করা বড় ঝাড়ফুঁক করা কবিরাজ আপনার ঘরের ভিতরে আছে। আপনার ঘরের ভিতরে যে ছোট ছোট বাচ্চারা আছে, যারা সূরা পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, বিসমিল্লাহ পড়তে পারে, যাদের এখনো গুনাহের অ্যাকাউন্ট চালুই হয়নি, তাদের কোনো গুনাহ করলেও তাদের আমল নামায় ওঠে না। আপনার পেটে ব্যথা করতেছে, মাথায় যন্ত্রণা করতেছে, এরকম ছোট বাচ্চার কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে নেন, খেয়ে নেন। আপনি নিজে পারলে আপনি নিজে পড়ে খেয়ে নেন, নিজে পড়ে পানিতে ফু দিয়ে খেয়ে নেন। চোখ যদি সমস্যা হয় চোখে মেরে দেন, এবং সঙ্গে সঙ্গে সুন্নাত হিসাবে অন্য কোনো ঔষধও সেবন করুন। আবার এরকম ঘাড়তাড়ামি করা যাবে না যে আল্লাহ তাআলার কোরআনের ভিতরে সব কিছুর শিফা দিয়েছেন, তো আমি শুধু কোরআন দিয়েই চিকিৎসা নেব, এরকম ঘাড়তাড়ামি করা যাবে না। সুন্নাত হিসেবে ঔষধও সেবন করতে হবে। আহলে হাদিস শায়েখদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনি সুন্নাত হিসেবে ঔষধকে সেবন করেন, তো আমরা ঔষধ সেবন করার মতন আল্লাহ তাআলার কালাম বা আল্লাহ তাআলার কালামের যে কোনো একটা অংশকে ব্যবহার করি আমাদের রোগ নিরাময়ের জন্য, এতে আমরা ভুল কিছু দেখি না। আপনারা শুধু বলতে চান যে আল্লাহ তাআলার কোরআনের এরকম হাতে ঝুলায় রাখলে বা মাজায় ঝুলায় রাখলে তার কোনো গুণ নেই। হ্যাঁ, এটা আমরাও নিষেধ করি। অনেক লকেটে দেখা যায় যে লকেটগুলো হাতে বাঁধে বা এই হাতের কবজিতে বাঁধে, ওই লকেটগুলোই দেখা যায় আল্লাহর নাম একেবারে উপরে লেখা রয়েছে। ওটা নিয়ে ওটা ব্যবহার করা সমীচীন নয়, কারণ ওটা নিয়ে আপনাকে হঠাৎ করে বাথরুমে যেতে হয়, আপনি হঠাৎ করে অপবিত্র হয়ে যান, আল্লাহ তাআলার নামের উপরে আপনার হাত লাগে, মুখ লাগে, আপনার শরীরের সঙ্গে স্পর্শ হয়, এমনকি এটারও সম্ভাবনা আছে যে সরাসরি ওই আল্লাহ তাআলার নামের উপরেই নাপাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এরকম লকেট থেকে বিরত থাকা। কিন্তু এমন তদবির যদি হয় যে কাগজে লিখে
মাদুলির ভিতরে পুরে ওটা হাতের ভিতরে বাঁধা, মাজার ভিতরে বাঁধা। তবে এটার দিকেও খেয়াল করা যে ওতে যেন কোনো সময় পা না লেগে যায়। অবশ্যই ওর ভিতরে আল্লাহ তাআলার কোনো কালাম বা কালামের অনুরূপ অন্য কিছু লেখা আছে, এতে যেন পা না লাগে, বেহুরমতি অপমান না হয়, এর জন্য অসম্মান না হয়। এর জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যেন এর থেকে বেঁচে থাকতে পারি। না ঝুলাতে পারলে তো খুব ভালো, আপনি ঝুলায়েন না, আপনি নিজে দম করে পড়েন, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানি খান বা রোগ নিরাময়ের জন্য আপনি চেষ্টা করেন। না ঝুলানো তো অনেক ভালো, তো ঝুলাইতেও যদি হয় তাহলে ওটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখা এবং যত্নশীল হওয়া যেন আমার দ্বারা কোনো অপমানমূলক কাজ ওই কালামের সঙ্গে না হয়। কিন্তু আপনি যে ঢালাওভাবে শিরিক বলে দিবেন, শিরিক বলার কোনো সুযোগ নেই। কারণ আমরা যারা তাবিজ ঝুলাচ্ছি তারা বিশ্বাস করি আল্লাহ তাআলাই রোগ নিরাময় করবেন, এটা আমি ওসিলা হিসাবে কবুল করতেছি, এটা আমি ওসিলা হিসাবে নিচ্ছি যে আল্লাহ তাআলা এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলার রোগ নিরাময় করে দিতে পারেন। এবং আপনারা যারা রোগ নিরাময়ে বিশ্বাস এটাকে করেন না, তারা কি বলতে চান যে আল্লাহ তাআলার কালামের কোনো শক্তিই নেই। আল্লাহ তাআলার যদি শক্তি থাকে তো আল্লাহ তাআলার কালামেরও ওই রকম শক্তি আছে। এবং কালামটা কে লিখে দিয়েছেন সেটাই হলো বড় দেখার বিষয়। কালামটা যদি এমন কোনো লোক লিখে দেয় যার মুখ পবিত্র, যার থেকে কোনো গুনাহ নেই, তাহলে আপনাদের নিজেরা আপনার ঝাড়ফুঁক করতেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনিও তো মানুষকে ফু দিয়ে দিচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। মুজাফফর বিন মুহসিন, আপনি ফু দিয়ে দিচ্ছেন মানুষকে, এতে কোনো অসুবিধা নেই। আর আপনাদের কথাবার্তা শুনলে মনে হয় যে আপনারাই হলো একেবারে সর্বজ্ঞানী, সবজান্তা, আপনাদের থেকে বড় জ্ঞানী আর পৃথিবীতে নেই। আপনারা কথায় কথায় দেখি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অমুক থেকে এলেম নেওয়া যাবে না, অমুক থেকে এলেম নেওয়া যাবে না, অমুক থেকে এলেম নেওয়া যাবে না, তমুক থেকে এলেম নেওয়া যাবে না। আরে গাধা, আপনার তো বুঝতে হবে আপনি যদি আপনার কোনো উপকারী ইলম, সেটা দ্বীনের হোক বা দুনিয়ার হোক, সেটা মুচির কাছে পাওয়া গেলেও তো সেই এলেমটা নেওয়া যায়। অথচ আপনি এখন সরাসরি বলে দিচ্ছেন মুফতি আমির হামজা থেকে এলেম গ্রহণ করা যাবে না, মিজানুর রহমান আজহারি থেকে এলেম গ্রহণ করা যাবে না, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী থেকে এলেম গ্রহণ করা যাবে না, সব এলেম গ্রহণ করতে হবে। প্রফেসর আসাদুল্লাহ আল গালিব কোরআন সহি করে পড়তে পারে না। ব্রাদার রাহুল, আপনাদের সব থেকে বড় পণ্ডিত, আপনাদের সব থেকে বাহাজবাজ, আপনাদের সব থেকে তর্কবাজ, এর থেকে এলেম গ্রহণ করতে হবে। যার একবার সূরা ফাতিহা পড়তে গেলে 7 বার দাঁত পড়ে যায়, কার থেকে এলেম গ্রহণ করতে হবে? তো আপনাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে এলেম গ্রহণ করতে হবে, যে এখনো কোরআনটা সহি করে পড়তে পারে না। মুজাফফর বিন মুহসিনের কাছ থেকে এলেম গ্রহণ করতে হবে, যে এখনো কোরআনটা ঠিক মতন পড়তে পারে না, কথার ভুলভাল উত্তর দেয়। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এর কাছ থেকে এলেম গ্রহণ করতে হবে, যে হাদিসের তরজমার ক্ষেত্রে ভুল করে। একটা হাদিসের ভিতরে আশ্চর্যজনক হলাম, আল্লাহ রসুল বলছে, তোমরা আমাকে মহিলাদের দহনকৃত দুধ পান করিও না, তোমরা আমাকে মহিলাদের দহনকৃত দুধ পান করিও না। অর্থাৎ মহিলারা যে দুম্বা হোক, গাবি হোক, উট হোক, এখান থেকে যে মহিলারা দুধ দহন করে, এই দুধ আল্লাহ রসুল তাকে পান করাতে নিষেধ করেছেন। কিন্তু অন্য সাহাবা একরামকে পান করতে নিষেধ করেননি। উনি হয়তো নিষেধ করেছেন, উনি কি জন্য নিষেধ করেছেন উনিই জানেন। কিন্তু এই শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ইনি তরজমা করেছে, তোমরা আমাকে মহিলাদের দুধ পান করিও না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেমন তরজমা? এরকম প্রত্যেক ক্ষেত্রে দেখি। এরা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব সাহেব, উনি সেদিন বলছিলেন যে যাই হলো রিয়াল ইনকাম করতে নিয়ে আসে জোরে আমিন। এটা নিয়ে ডক্টর মুজাফফর বিন মুহসিন, উনি খুব আপত্তিকর উত্তর দিয়েছেন। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে উনি কানা মুফতি হিসেবে আখ্যায়িত করেছেন, ওনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছেন, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, যেগুলো শোভনীয় নয়, এরকম কথাবার্তা ব্যবহার করেছেন। ওনাদের শায়েকরা কিছু পারুক বা না পারুক, ওনাদের শায়েকরা যদি করে তাহলে সেটা না যায়, আর ওনাদের শায়েকরা যদি না করে অন্য কেউ করলে সেটা একেবারে না যায়। এর জন্য আপনারা আপনাদের খোঁজ খবর নেন,
মতিউর রহমান মাদানী, এরকম কত মাদানী যে আপনাদের ভিতরে আছে আল্লাহ পাকই সেই জানে। এই সবগুলো মদিনায় গেছে, কয়জন পোর্টে গেছে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখান তো, কয়জন আপনাদের ভিতরে যারা আছে পোর্টে গেছে। এরা হয়তো কেউ কামলা দিতে গেছে সৌদি আরব, ওখানে যে একটু ভালো লাইন পেয়ে গেছে, বাস সেখান থেকে উনি বিশাল বড় এক ইসলামিক স্কলার হয়ে ওখান থেকে ফিরে আসছে। আপনাদের অধিকাংশ ইসলামী স্কলারদের অবস্থায় তো এই। আর এই সমস্ত যে সমস্ত শায়েখরা আপনারা এই যে লম্বা লম্বা কথা বলতেছেন, এরা কখনো ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে না, সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলে না, দুবাই, কাতার, ইয়েমেন, ওমান, কুয়েত, এ সমস্ত সম্পর্কে এনাদের যে সমস্ত শরিয়াত বহির্ভূত কাজ, এ সম্পর্কে তারা কখনো প্রতিবাদ করে না। আবার মতিউর রহমান মাদানী সহ আমাদের বাংলাদেশে অনেক শায়েখরা আছেন যাদের বাড়ি ইন্ডিয়া, কিন্তু এদের ইন্ডিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এরা মোদী সরকার যে গরুর গোস্ত রাখার দায়ে, গরুর গোস্ত খাওয়ার দায়ে মিথ্যা অজুহাত দিয়ে এখানে যে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করে, এর বিরুদ্ধে কোনো কথা নেই। মসজিদের নিচে সদা সর্বদা মন্দির খোঁজে, এর বিরুদ্ধে কোনো কথা নেই। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, এরা যে সদা সর্বদা ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতেছে, এর বিরুদ্ধে কোনো কথাবার্তা নেই। কিন্তু উনারা শুধু লাগছে বাংলাদেশে হাজার হাজার ভণ্ড পীর আছে, তাদের বিরুদ্ধে বলে না। যাদের ভিতরে হক্কানি পীর যারা আছে, চরমনাই পীর সাহেবের পিছনে লাগবে। কিন্তু এদের চোখে কখনো সুরেশ্বরী, চন্দ্রপাড়া, আটরশি, দেওয়ানবাগি, কুতুববাগি এ সমস্ত এদের চোখে পড়ে না। এদের সদা সর্বদা পড়বে হলো যারা হক নিয়ে আসে তাদের উপর। এরা ইজতেমা করবে, এরা তাবলিগ করবে, এরা এদের প্রচার প্রসার করবে, এটা জায়েজ। কিন্তু টঙ্গীর ইজতেমা না জায়েজ, টঙ্গীতে ইজতেমা করা যাবে না। এদের ইজতেমা রাজশাহীতে হয়, রাজশাহী এদের ইজতেমা জায়েজ। আবার এদের ইজতেমা জায়েজ না, শুধু এদের ইজতেমায় মানুষকে এমন উদ্বুদ্ধ করে মনে হয় যেন এদের ইজতেমা ফরজ, কিন্তু টঙ্গীর ইজতেমা না জায়েজ। কারণ কি? রাজশাহীর ইজতেমাটা ওনাদের শায়েখরা করে, টঙ্গীর ইজতেমাটা সমস্ত দুনিয়ার হক্কানি উলামায়ে কেরামের সমর্থনে টঙ্গীর ইজতেমা হয়। এটা নাজায়েজ। কিন্তু এটা নাজায়েজ হওয়ার কারণ হলো এটাতে ওনাদের শায়েখরা আসেন না, শায়েখরা বয়ান করেন না, এর জন্য এটা নাজায়েজ। এক কথা, ওনারা যেটা করবে সেটা জায়েজ, ওনারা যেটা করবে না সেটা নাজায়েজ। এর জন্য আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে বলবো, আপনার আহলে হাদিস যে সমস্ত ভাইয়েরা আছেন এবং সাধারণ ভাইয়েরা যারা আছেন, তারা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে কোরআন হাদিসের আলোকে একটু ভাবুন যে কারা সহি এবং কারা হক। আপনি সব থেকে বাতিল, বাংলা প্রবাদ বাক্য বলে ভাত খেতে পায় না তার নাম রাখছে বাদশা মিয়া, গা দিয়ে বেরোয় সারাদিন গন্ধ, তার নাম রেখেছে আতর আলী। তো গা দিয়ে যার গন্ধ বেরোয়, ওর নাম যদি 1012 আতর আলী বলা হয়, তাহলে তো ওর গা দিয়ে আর সুগন্ধি বাহির হবে না। তেমনি ভাবে বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি হাদিসের বিরোধিতা করেন আপনারা, তারপরেও আপনারা আহলে হাদিস নাম দিয়ে ওই যেমন গায়ে দুর্গন্ধ, কিন্তু আতর আলী নাম দিয়ে যেমন আতরের সুগন্ধি হওয়ার চেষ্টা করে, বাংলাদেশে সব থেকে বেশি হাদিসের বিরোধিতা করেন আপনারা, অথচ আপনাদের নাম দিয়েছেন আহলুল হাদিস। অর্থাৎ আপনারা একেবারে হাদিস মেনে চলেন, প্রত্যেকটা কথাবার্তা, কাজে কর্মে, উঠা বসায় সব জায়গায় হাদিস মানেন। অথচ আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে পাই যে আপনারা হাদিসের সব থেকে বেশি লঙ্ঘন করেন। এর জন্য আপনারা কথাবার্তার ক্ষেত্রে একটু সংযত হন। বিশেষ করে যারা বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম আছে, তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আপনাদের জিহ্বাকে সংযত করুন, নইলে তৌহিদি জনতা তাদের আইনকে তাদের নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি বুঝদান করেন। আমিন।